আসসালামু আলাইকুম। দিস ইজ ট্রাভেল উইথ তুরিন। বাংলাদেশের সবচেয়ে হাইপ এবং টুরিস্টদের প্রথম পছন্দের জায়গা সাজেক ভ্যালিতে চলে আসলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। কেমন হয় যদি এমন একটা জায়গায় থাকতে পারেন যেখান থেকে ইনফিনিটি সুইমিং পুল সহ পাহাড় ও মেঘের এমন মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়, ঘুম থেকে উঠেই মনে হবে আরে না রে কোনো স্বপ্ন দেখছি না তো। সো ইয়েস, এই ভিডিওতে দিব চটজলদি প্ল্যানে রাজশাহী থেকে ৩ রাত ২ দিনে আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের সকল বৃত্তান্ত। সাথে আরো জানাবো কোথায় খেলাম পাহাড়ি রকমারি সব খাবার, আর আদ্যপ্রান্ত খরচের তথ্যের সাথে ভালো খারাপ সকল এক্সপিরিয়েন্স তো থাকবেই। আমাদের এই পুরো ট্যুর প্যাকেজটি ছিল মাত্র ৪,৯৯৯ টাকার। আর এই অসম্ভব সুন্দর ট্যুরটিকে একদম সহজ এবং আরামদায়ক করে দিয়েছিল আমাদের সবার প্রিয় ট্যুর এজেন্সি ফ্রেন্ডস ট্যুরিজম বিডি। স্বপ্ন যখন মেঘের দেশে হারানোর, তখন প্রস্তুতিটাও হওয়া চাই জমজমাট। আমাদের এই সাজেক যাত্রার শুরুটা হয়েছিল রাজশাহীর কাজলা থেকে, ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। আর সবচাইতে মজার ব্যাপার ছিল আমরা আমাদের গ্রুপের জন্য পুরো একটি বাস বুক করে নিয়েছিলাম। পুরো বাস যেহেতু আমাদের, তাই সারারাত আড্ডা আর মজা করতে করতেই সময় কেটে গেল। পরের দিন ঠিক সকাল ৮:৩০-এ আমরা পৌঁছে যাই পাহাড়ের প্রবেশদ্বার খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে নেমেই একটু পেট পুজো করে চলে গেছিলাম চাঁদের গাড়ির স্ট্যান্ডে। আমি যখন সেখানে দাঁড়িয়ে ভাড়ার লিস্ট চেক করছিলাম, তখন নিজেকে খুব লাকি মনে হচ্ছিল, কারণ এইসব কিছুর দায়িত্ব ছিল ফ্রেন্ডস ট্যুরিজমের উপর। যেহেতু আমরা তাদের প্যাকেজে এসেছি, তাই আমাদের কোনো হ্যাসেল পোহাতে হয়নি। তারা আগে থেকেই সব রেডি করে রেখেছিল। আমি জাস্ট ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে এখানে আসলে কিভাবে প্রসেসগুলো করতে হয়। সাজেকে যাওয়ার আগে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আর্মি স্কোয়াড। যারা জানেন না তাদের বলে রাখি, খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার জন্য দিনে ২টি স্কোয়াড থাকে, সকাল ১০টা এবং দুপুর ২টা। নিরাপত্তার খাতিরে সব গাড়ি একসাথে আর্মি পাহারায় বাঘাইছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে দেয়া হয়। আমরা সকাল ১০টার সেই প্রথম স্কোয়াড ধরি এবং আমাদের ট্যুর গ্রুপ টোটাল ৪টা চাঁদের গাড়ি হায়ার করে আমাদের সাজেকে নিয়ে যাওয়ার জন্য। ১০:৩০ বাজার সাথে সাথে শুরু হলো আমাদের পাহাড়ি পথ পাড়ি দেয়া। বিশাল স্কোয়াড নিয়ে যখন সারিবদ্ধভাবে শত শত গাড়ি পাহাড়ের বুক চিরে এগোতে থাকে, সেই দৃশ্যটা সত্যি দেখার মতো। আমরা চাঁদের গাড়ির ছাদে বসে দুপাশের মেঘ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় ১টার দিকে পৌঁছে যাই সাজেকে। চাঁদের গাড়ি থেকে নেমেই আমরা চলে যাই সাজেকের সবচেয়ে সুন্দর ভিউওয়ালা এই রেস্টুরেন্টে, যেটার নাম সেলুলাই রেস্টুরেন্ট। যা আমাদের ট্যুর এজেন্সি ফ্রেন্ডস ট্যুরিজম বিডি আমাদের সাজেকে অবস্থানকালীন ৩ বেলার খাবারের ব্যবস্থা এই রেস্টুরেন্টেই করেছিল। দুপুরে আমাদের মেনুতে ছিল সাজেকের স্পেশাল ব্যাম্বো চিকেন এবং রাতে ছিল বারবিকিউ পরোটা, এবং পরদিন সকালে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ডিম খিচুড়ির। খাওয়া-দাওয়া শেষে এবার চেক ইন করার পালা সাজেকের অন্যতম একটি প্রিমিয়াম রিসোর্টে। সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো এই রিসোর্টের ভিউ অনেক দেখেছেন, কারণ এটি সাজেকের সেই বিখ্যাত রিসোর্ট যেখানে রয়েছে এক চমৎকার ইনফিনিটি সুইমিং পুল। রিসোর্টে পা রাখতেই তাদের আন্তরিকতা মুগ্ধ করলো আমাকে। এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা আমাদের অভ্যর্থনা জানালো, যা দীর্ঘ যাত্রার সব ক্লান্তি এক নিমেষেই দূর করে দিল। এরপর একটু ফ্রেশ হয়ে সবাই চলে গেছিল বিকালে কংলাক পাহাড়ের ভিউ দেখতে। আমি ড্রোন দিয়েই দেখে নিয়েছিলাম কংলাক পাহাড়ের অপরূপ ভিউ। এরপর চলে যাই সাজেকের আরেকটি আইকনিক স্পট সাজেক জিরোকুমির সাথে একটি ভিডিও বানাতে। সেখানে ভিডিও বানিয়ে এরপর চলে যাই আমার শক্তির পরীক্ষা দিতে। সেখানে আমার শক্তির পরীক্ষা দেওয়া শেষ হলে আমি একটু হেলিপ্যাড এরিয়াটা ঘুরে ঘুরে দেখি চারপাশটা। এরপরে হেলিপ্যাড থেকে আমি চলে যাই সাজেকের বিখ্যাত বাঁশের চা খেতে। সেখানে চা খেতে খেতে দেখি কিছু ভাই ব্রাদার প্রচুর আড্ডা দিচ্ছে। রাতের আড্ডা শেষে রিসোর্টের সামনে আসতেই আমি জাস্ট থমকে গেলাম। চারপাশের এই মায়াবী আলো আর মেঘের খেলা দেখে মনে হচ্ছিল আমি বাস্তব পৃথিবীতে নেই, যেন রূপকথার কোনো এক রাজ্যে হারিয়ে গেছি। রাতের এই ভিউটা জাস্ট চোখ ধাঁধানো। রাতের আধার কেটে যখন ভোর হলো, আমি জাস্ট রুমের দরজাটা খুললাম। বিশ্বাস করবেন না, মনে হলো মেঘের সমুদ্রে এসে আলতো করে আমার গায়ে ছোঁয়া দিয়ে যাচ্ছে। সাজেকের অন্যতম প্রিমিয়াম এই রিসোর্টে ভোরের এই ফিলিংসটা
জাস্ট স্বর্গীয়। সাজেকের মেঘ আর পাহাড় এই মায়াবী ভিউ এর সাথে এটাই কিন্তু সাজেকের একমাত্র সুইমিং পুলওয়ালা রিসোর্ট। এই ইনফিনিটি পুলে গোসল করাটাই ছিল আমার এই ট্যুরের সবচাইতে লাক্সারিয়াস অভিজ্ঞতা। আপনারাও যদি সাজেকে আসার পর সাধারণ সব রিসোর্ট বাদ দিয়ে আমার মতো এমন কাস্টমাইজড হাই প্রিমিয়াম লাক্সারি রিসোর্টে থাকতে চান, তবে আজই যোগাযোগ করুন ফ্রেন্ডস ট্যুরিজম বিডির সাথে। তারা লো বাজেট ট্যুর যেমন করে, তারা কর্পোরেট এবং ফ্যামিলি, কাপল এরকম কাস্টমাইজড ট্যুরও অর্গানাইজ করে থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভ্লগটি ভালো লাগে তাহলে ইন ডিটেইলস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।